হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দা ফুড বন্ধুরা। আজকে আমি আবার একটা খাবার ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। কি আছে সেটা বলতে থাকছে বন্ধুরা। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা। বর্ষার দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কি বলবো, এখন তো সবার খুব মন ভালো যে গরম চলে গেছে, বর্ষা পড়েছে বন্ধুরা। তাহলে আজকে কি খাবার নিয়ে এসেছে বন্ধুরা সেটাই বলতে থাকি আপনাদের কাছে। আছে বন্ধুরা, আছে ভাত আছে বন্ধুরা, কুলপো শাক বা কুলেখাড়া যেটা বলে, কুলপো শাক বা কুলেখাড়া যেটা বলে, কুলেখাড়া মানে পাতাগুলো সিদ্ধ করে আলু দিয়ে মাখানো আছে বন্ধুরা। আর উচ্ছে আর আলু ভাজা। আর বন্ধুরা একটা স্পেশাল আইটেম হচ্ছে ডালের বড়া ভাজা। আর ডালের বড়ার তরকারি বা ডালনা যেটা বলতে পারেন। তাহলে আজকের খাওয়াটা বেশ জমজমাট হতে চলেছে বন্ধুরা। আর আপনারা কমেন্টে জানাবেন কুলেখাড়া বা কুলপো শাক আমরা বলি, এটা আমরা কুলপো শাকই বলি, কুলেখাড়া এটা ডাক্তারি ভাষা কুলেখাড়া বলে। কিন্তু এটা খেলে বন্ধুরা রক্ত যাদের অল্পতা থাকে তাদের বলে রক্ত হয়। আমি কিন্তু এটা এনেছি, কিন্তু এটা শাক হিসাবেই এনেছি আমি। এটা হচ্ছে কুলপো শাক বা কুলেখাড়া সিদ্ধ, আলু দিয়ে মাখানো আছে। আর এই আছে, তাহলে বন্ধুরা খাবারটা আরম্ভ করা যাক। এখনো পর্যন্ত বন্ধুরা আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখনো পর্যন্ত যে কোনো ভিউয়ার, নতুন পুরনো সব ভিউয়ারদের বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন। আপনারা আমাদের পাশে আছেন, আমাদের সাপোর্ট করছেন, আমার খুব ভালো লাগছে বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। আপনাদের জন্যই সবকিছু বন্ধুরা, আপনাদের জন্যই আজকে আমরা এত দূর এগিয়ে এসেছি বন্ধুরা। তাহলে আর কথা বাড়াবো না, খাওয়াটা স্টার্ট করা যাক বন্ধুরা। শাক বা কুলেখাড়া আমি এটা এনেছি, শাক হিসাবে এনেছি বন্ধুরা। এটা খুব উপকারী একটা শাক। এটা যে খাওয়া যায় আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে। অনেকে খায় না, এগুলো পছন্দ হয়, কিন্তু খাওয়া যায় বন্ধুরা। এগুলো শাক, এটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। একটু আলু সিদ্ধ দিয়ে, একটু আলু সেদ্ধ দিয়ে লঙ্কা ইয়ে দিয়ে মাখিয়ে খাবেন বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে। এমনি খাওয়া যায় না বন্ধুরা, এমনি খেলে অনেকে খেতে পছন্দ করে না, বা যাদের অসুস্থ তাদের ঠিক আছে, তারা হয়তো জোর করে খাবে। কিন্তু সাধারণ লোক, এটা একটা শাক তো, এটা খুব ভালো লাগে। পুরো দেখুন বন্ধুরা, এই দেখুন, মানে পুরো ভাতটা সবুজ হয়ে গেছে একদম। শাক তো যে কোনো শাকই খাওয়া যায়, উপকার এটা আরো বেশি, মানে যে কোনো শাক খাওয়া ভালো। আর এই শাকটার মধ্যে তো এমনিতেই উপকারী আছে বন্ধুরা। তাহলে বন্ধুরা শাক দিয়ে লঙ্কা কামড়ে ঝাঁসটা গলার মধ্যে চলে গেছে বন্ধুরা। খুব ভালো টেস্ট বন্ধুরা। আপনারা আপনারা কি পালং শাক ভাতে আলু দিয়ে খেয়েছেন কোনোদিন সিদ্ধ? সেই রকমের টেস্ট কিছুটা, আপনাদের খারাপ লাগবে না বন্ধুরা। আর এটা খেলেও আমার উপকারও হবে। আর উপকারের মানুষ খেতে পারে না, এই জিনিস দিয়ে খেলে আপনার শরীরের মধ্যেও যাবে বন্ধুরা। দারুণ খেলো না, একদম পালং শাকেরই মতো খেতে। পালং শাক আমরা যেহেতু সবসময় খাই, তো আমরা ওই জন্য আমাদের কিছু মনে হয় না। এটা আমরা খাই না যেহেতু, সেই জন্য আমাদের মনে হয় এটা কিরকম খেতে হবে। কিন্তু বন্ধুরা খাবেন, ভালো লাগে। উচ্ছে আলু ভাজা, কি বলো বন্ধুরা, এগুলো তিতো, তেতো তিতো জিনিস। এটা খাও, আমাদের শরীরে খুব ভালো উপকার, ভালো লাগে। আর আমারও খুব ভালো লাগে উচ্ছে। হুম, ভালো, দাও। আলু ভাজা, হুম, ভালো, দারুণ। অনেকে বলে উচ্ছে আলু ভাজা খাই, তাই দারুণ। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগছে না, তিতো তিতো লাগছে, ভালো লাগছে, ভালো লাগে। আমাদের সব খাবারই ভালো, সব খাবার
আমাদের খাই বলে, আমাদের ভালো লাগে বলেই আমরা খাই। সেটা ভালো বলবো না, খারাপ বলবো। আর তো উপকার খুব ভালো। এই ডালের বড়াগুলো বন্ধুরা, একটু বড়া আপনাদের কেটে দেখায় বন্ধুরা। এইরকম এরকম একদম স্পঞ্জের মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা বড়াগুলো। হম, দারুণ বন্ধুরা, দারুণ। দারুণ সব ডালের বড়া বন্ধুরা। ডাল বেটে ভেজে নিলাম, ওদের সঙ্গে তেলের মধ্যে ফেলা বড়া। বেসনের ডাল, বেসনের বড়ার আগে টেস্ট হবে না বন্ধুরা। দারুণ টেস্ট বন্ধুরা, এই একটা আলাদা টেস্ট। বেসনের এইসব ভালো লাগে না, টেস্ট দারুণ। হম, দারুণ। বড়া দিয়েই, বড়া ভাজা দিয়েই মনে হচ্ছে সব ভাতটা খাওয়া যায়। হম, দশটা হয়ে যায় বন্ধুরা, মনে হয় এই খাই ওই খাই, অনেক রকম খাওয়ার ইচ্ছা জানে। শীতকালেও, গরমের সময় গরমের জন্য কিছু খাওয়া যায় না। ডালের বড়া বন্ধুরা, দারুণ। এখন মজমজ করছে বন্ধুরা। বেসনের বড়া বা ভাজা তরকারি, ডালের বড়া যা একটা টেস্ট, দারুণ টেস্ট। হম, দারুণ। রাজা, এর টেস্টে কোনো হবে না বন্ধুরা। হম, সেই থাক বন্ধুরা, সেই থাক। এবারে স্পেশাল আইটেম বন্ধুরা, বড়ার তরকারি বন্ধুরা। কম সাইজের বড়া বন্ধুরা, যেন বড়াগুলো যেন ঝোলের মধ্যে পড়ে ফুলে রসগোল্লা হয়ে গেছে বন্ধুরা। কি বলে, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ফুলে গেছে একদম। আর এই বড়াগুলো এতটা নরম বন্ধুরা, এই দেখুন এরকম চাপবো একদম পুরো একদমই হয়ে যাবে। হম, দেখুন বন্ধুরা, এই দেখুন পুরো একদম বড়াগুলো ফুলে রসগোল্লা হয়ে গেছে, রসগোল্লা। রসগোল্লারও হার মানিয়ে দেবে বন্ধুরা, এত সুন্দর টেস্ট বন্ধুরা। হম, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এইরকম ফুলে গেছে বন্ধুরা। সত্যি বড়াগুলো পুরো একদম, এবার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, আমি জানি না ঠিক আপনাকে দেখাতে পারছি কিনা, আপনাদের বোঝাতে পারছি কিনা। তরকারিটা দিয়ে মাখিয়ে নিব, টেস্ট করবো, পুরো ঝোলটা দিয়ে মাখিয়ে নিব ভালো করে। না মাখালে কি বন্ধুরা খাওয়া হবে না, ভালো করে আলু দিয়ে ঝোল দিয়ে ভালো করে মাখাতে হবে, তবে তো স্বাদ আসবে বন্ধুরা। মধ্যে বার করে নিলাম থালার মধ্যে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন বড়াগুলো কত বড় বড়, পুরো রসগোল্লার হয়ে গেছে, রসগোল্লার টাইপ। প্রথমে একটু বড়ার তরকারিটা শুধু ভাত দিয়ে টেস্ট করি, তারপরে তো আবার বড়া দিয়ে খাবো। হম, দারুণ দারুণ। হম, কি গরম দেয়, বড়াগুলো ঝোলের মধ্যে ফুটে এত বড় বড় হয়ে গেছে,
ডালের যে বড়ার ফ্লেভারটা, যে টেস্টটা সম্পূর্ণ ঝোলের মধ্যে চলে গেছে। ওই জন্যেই কারণে বড়ার তরকারি সেরকম একটা কিছু নেই, নিরামিষ জিনিস। এর টেস্টটা কেন হয়েছে, এই বড়ার স্বাদটা ঝোলের মধ্যে এসে এর তরকারির টেস্টটা দ্বিগুণ চারগুণ বাড়িয়ে দিয়েছে বন্ধুরা। বড়ার হুম হুম কতটা ফুলে গেছে দেখুন, ভেতরে পুরো রস ঢুকে গেছে। ভেতরে বড়ার মধ্যে কোনো সাদা নেই বন্ধুরা, বড়ার মধ্যে পুরো রস। হুম, দারুণ স্বাদ, দারুণ স্বাদ। আর এরকম ভাবে বড়ার তরকারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে। হুম 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 বড়া দারুণ। আপনারা কমেন্টে জানান যাদের বড়ার তরকারি খুব প্রিয়, বড়ার তরকারি খুব ভালো লাগে, কমেন্টে জানান। আমার তো খুব ভালো লাগে বন্ধুরা, নিরামিষের মধ্যে বড়ার তরকারিটাও ভালো। হুম, আপনারা যারা অনেকে খান, বড়ার তরকারি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। ডাল মিক্সচার মেশিনে ভিজিয়ে রেখে বেটে নিয়ে ভালো করে ফেটিয়ে তেলের মধ্যে ছোট ছোট করে দেবেন, উল্টে পাল্টে ভেজে নিয়ে যেরকম নিরামিষ তরকারি করে রান্না করে একবার অন্তত আমার কথা করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার কমেন্টে জানাবেন বন্ধুরা। লঙ্কাটা প্রচন্ড ঝাল বন্ধুরা। হম, দারুণ। বড়াগুলো এবার শুধু খাবো বন্ধুরা, পুরো একদম রসগোল্লা পান্তুয়ার মতো হয়ে যায় পুরো একদম। হম, দারুণ। এটা আরো বেশি দেখুন, এটা আরো বেশি ফুলে গেছে। হম, দারুণ দারুণ স্বাদ। আপনারা নিজেরা যদি না বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, আর মানে বলে বোঝাতে পারবো না কেমন স্বাদ বন্ধুরা। এটা সাধারণ খাবার একটা, কিন্তু ডালের এই বড়া এরকম ভাবে তরকারির মধ্যে খেয়ে দেখবেন। অনেকে হয়তো করে কিন্তু বড়াগুলোর মধ্যে রস ঢোকে না, ওই জন্য তরকারি অতটা টেস্ট হবে না। কিন্তু বড়াগুলো ভালো করে ফেটিয়ে একটু বেশি তেল দিয়ে ভালো করে একটু পাল্টে ভেজে নিয়ে ওরা তরকারির মধ্যে ফুটিয়ে দেখবেন এরকম বড় বড় হয়ে আসে, তখন সেই বড়াটাই টেস্ট হয়, সেই তরকারিটারও টেস্ট হয় বন্ধুরা। তাহলে বন্ধুরা, লাস্ট পর্যন্ত খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেলে, লাস্ট পর্যন্ত ভিডিও আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ও এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আমাদের পাশে আছেন, পাশে থাকছেন, খুব ভালো লাগছে বন্ধুরা। আর বেল আইকনটি অন করে রাখুন বন্ধুরা, যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। তাহলে আজকের মতো এখানে বিদায় বন্ধুরা, বাই বাই, টাটা, ডিপ ফুড বন্ধুরা।